হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে গত বছরের লাস্ট উইকেন্ডে ক্রিসমাসের ছুটিতে আমরা ঘুরতে গেছিলাম বাইলিবোরো। টরন্টো থেকে মাত্র 2.5-3 ঘন্টার ডিস্টেন্সে সাদা বরফে মোড়া সুন্দর শহর হলো বাইলিবোরো। আজ আমাদের ট্রিপের সেকেন্ড ডে। এখন বাজে প্রায় 12টা মতো। তো আমরা সবাই মিলে বেরিয়েছি লাঞ্চ করতে। কটেজের সামনে কিছুটা রাস্তা একদম বরফে ঢাকা ছিল, তো সেই রাস্তাটা ক্রস করে এখন বড় রাস্তা দিয়েই চলেছি কোথাও একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে সেখানে খাবো বলে। আসলে এই কটেজগুলো খুবই রিমোট এরিয়ায় হয়। কটা দিন শান্তিতে ছুটি কাটানোর জন্য সবাই একটু প্রকৃতির মাঝে থাকারই চেষ্টা করে, তাই এই জায়গাগুলো থেকে যেখানে সুপার মার্কেট বা একটু জনবসতিপূর্ণ এরিয়া আছে সেগুলো একটু দূরে দূরেই হয়। তো এখন বাজে প্রায় দুপুর 1টা। এখানে আছে একটা রেস্টুরেন্ট, এই যে এদিকটায় দ্য ক্রস রোডস নাম। তো ওখানে এখন সবাই ঢুকেছি, খাওয়ার অর্ডারও দেওয়া হয়েছে। কি কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে পিটারবোরো থেকে একটু এগিয়ে একটা জায়গা, হ্যাভলক মোস্ট প্রবাবলি নাম জায়গাটার। তো গাড়িতে লাগলো প্রায় 40-45 মিনিট আমাদের কটেজ থেকে। আর এর চারপাশে দেখছি অনেক কিছুই আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এইখানে একটা ফার্মাসি আছে, প্লাস সাবওয়ে আছে, আর এখানে অনেকটা জায়গা আছে পার্কিং এরিয়া। ওই দিকটায় দেখতে পাচ্ছ এই যে টিম হর্টনস আছে। তো মোটামুটি এই জায়গাটায় অনেক কিছুই আছে খাবার দাবারের অপশন, মানে রেস্টুরেন্টে ঢুকেও খেতে পারো বা এই টিম হর্টনস থেকেও খাওয়া যাবে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপরে ডিনারের জন্য কিছুটা গ্রসারি নেব, তারপরে চলে যাব কটেজে। দেন বিকেলবেলা রান্নাবান্না হবে আর রাতে হবে জমিয়ে খাওয়া দাওয়া। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। হ্যাঁ, তো এই জায়গাটা বেশ স্পেশিয়াস। আর আমরা বসেছি ভেতরের দিকে। এখানে ঢুকে একটা এরকম সেপারেট জায়গা ছিল, তো আমাদের জন্য বেশ ভালোই হয়েছে। এখানে 4টে টেবিলে আমাদের গ্রুপের সবাই মিলেই বসে পড়েছি। তো বাকি টেবিলগুলোতে খাবার চলে এসেছে আর আমরা একটু দেরিতে অর্ডার দিয়েছি, তাই এখনও ওয়েট করছি। তো খাবার আসার আগে তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই। এইখানে বিভিন্ন জায়গায় যেগুলো ইজিলি পাওয়া যায় এখানেও মেনুতে দেখছি তাই আছে। স্যান্ডউইচ, বার্গার, বিভিন্ন রকমের প্ল্যাটার, ব্রেকফাস্ট মেনু, তারপর র্যাপ, অমলেটস, ফ্রাইড চিকেন, নাগেটস এইসবই আছে মেনলি। তো আমি অর্ডার দিয়েছি একটা চিকেন সিজার স্যালাড আর সাথে একটা মাশরুম অমলেট। আর সায়ন্তন মেবি অর্ডার দিয়েছে একটা প্ল্যাটার। তো আমার স্যালাডটা আসার পর এটা দেখে বুঝতে পারলাম যে এই একটা গোটা বোল স্যালাড খাওয়ার পর আর ওই মাশরুম অমলেটটা আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। তো এইটাকে এখন প্যাক করিয়ে নিয়ে যাব। আর এই হলো সায়ন্তনের প্ল্যাটার, যেটাতে আছে একটা ফ্রাইড চিকেন, বান আর ম্যাশড পটেটো উইথ গ্রেভি। লাঞ্চ সেরে এখন চলে এসেছি পাশেই এই ফুডল্যান্ড নামের সুপার মার্কেটটাতে। আজকে রাতে রান্না হবে মাটন কষা আর ভাত। তো তার জন্য পেঁয়াজ, আলু, আদা, রসুন, চাল, তারপরে কালকের ব্রেকফাস্টের জন্য ব্রেড, ডিম, এই সব টুকটাক জিনিস এখন এখান থেকে নেব। অ্যাকচুয়ালি প্রতিদিনই ঘরের রান্নাবান্নার জন্য বাজার করতে কিন্তু একটু বিরক্তই লাগে, তবে এই যে ঘুরতে এসে একটা পিকনিক টাইপের ব্যাপার হচ্ছে, এর জন্য কিন্তু সবার উৎসাহই আলাদা। তাই কালকে সন্ধেবেলায় বসে বসে সবাই মিলে লিস্ট করা হয়ে গেছিল যে আজকের রাতের রান্নার জন্য কী কী নিতে হবে। শীতকালে বাঙালি একটাও পিকনিক করবে না তা তো আর হয় না, তবে এই ক্যানাডাতে শীতকালে বাইরে বেরিয়ে কোথাও পিকনিক করাটা একদমই অসম্ভব। তাই সবাই মিলে ঠিক করলাম এই ট্রিপেই একদিন জমিয়ে মাটন আর ভাত খাওয়া হোক। বাইরে থেকে ঘুরে ফিরে এসে সবাই একটু রেস্ট নিচ্ছিল, তো আমি একটু বেশিক্ষণে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 7:30 মতো। তো এখন হবে মাটন পকোড়া। সবাই ওখানে খুব হই হুল্লোড় করছে, এখান থেকে আওয়াজ পাচ্ছি। চলো বাইরে যাই আর কি কি হচ্ছে তোমাদেরকেও দেখাই।
বাইরে এসে দেখি অলরেডি মাটন পকোড়া বসানো হয়ে গেছে, আর এই হলো সেটার ফাইনাল আউটকাম। আর এখন প্রায় 7:30 মতো বাজে, আর সবাই মিলে ডিসাইড করা হলো আজকে মাটনের পাতলা ঝোলই হবে। তো এটা হতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে, তাই পেঁয়াজ ভাজাও শুরু হয়ে গেছে। এবার একে একে সবাই মিলে মাটন পকোড়া খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে আসলে মাটন পকোড়া হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু প্রথম ব্লগেই বলেছি যে আমরা মাটন নিয়ে এসেছিলাম। তো সেখানে প্রায় 4 কেজি মতো মাটন ছিল। ভাবলাম এটা ওয়েস্ট করে তো লাভ নেই, তাই রাতে যতটা লাগবে সেটা রান্না করে বাকিটা পকোড়া করে সবাই মিলে খেয়ে নেওয়া হয়েছে। আর জেনারেলি আমি মাটন অতটা খাই না, তবে আজকের পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আর সাথে ছিল আগের দিনের চিকেন উইংস। এই উইংস, স্যালাড আর পকোড়া দিয়েই আজকের ইভিনিংয়ের স্ন্যাক্সটা সারলাম। আর এখানে এসে দেখছি ছেলেরা মিলে মাটনটা কষানো শুরু করে দিয়েছে। এখন 8টা মতো বাজে, তো এটা হতে প্রায় 10টা বেজেই যাবে। আর এই ট্রিপগুলোতে এলে কি হয় জানো তো, আমরা মেয়েরা একটু টুকটাক হেল্প করে দিই, সবজি টবজি কেটে দিই, কিন্তু ছেলেরাই মেন রান্নাটা করে। সময় এখন রাত 10:30, আর সবাই মিলে বসে পড়েছি ডিনারটা সারতে। নিয়ে নিয়েছি 3 টুকরো মতো মাটন আর একটা বড় আলু। এই আলুটাই তো মাটনের ঝোলের মেন আকর্ষণ, তাই না? তো অনেকের খাওয়া হয়ে গেছে, বাকি আমরা বেশ কয়েকজন বসে পড়েছি। আর পরিবেশন করার দায়িত্বে আছে শুভ্রদা, মানে আমাদের সবাইকে বেশি বেশি করে খাবার দিয়ে দিচ্ছে আর কি। একটা ছোট পিস আমি নিতে পারি না, এরকম করলে না, আমি খাবো না, হবে না। পারবো না। আমি পারবো না, আমার হবে না। এই তুই একটু ভাত নে। না না ভাত নিন। হ্যাঁ, ওর পাতটা নিত। আর খাবারের শেষে সবার জন্য আছে এই মিঠা পান। কানাডায় আসার পর জানো তো, এই প্রথমবার আমি পান খাচ্ছি। এমনিতে এখানে টাটকা পান পাতা পাওয়া যায় ঠিকই, যেটা বিজয়ার সময় ঠাকুরকে বরণ করার জন্য কিনি, কিন্তু পান দিয়ে সেটার মধ্যে চুন মশলা সব কিছু দিয়ে যে একদম বিয়েবাড়ি স্টাইলে পান বানানো, সেই রকম পান আমি এখানে কোথাও খাইনি। তবে যে দাদারা এটা এনেছে তারা বলল মিসিসাগার দিকে নাকি একটা দোকানে এইরকম লাইভ পান বানিয়ে দেওয়া হয়, তুমি যেরকম চাইবে একদম তোমার মনের মতন করে। তবে এই বক্সের পানটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আজ সানডে, তো এখন বাজে প্রায় সকাল 11:15, আর আমরা সবাই একটু পরেই চেক আউট করে বেরিয়ে যাব। চেক আউট টাইম হলো 11টা। তো সকালবেলা উঠলাম, সবাই মিলে গুছিয়ে ব্রেকফাস্ট করলাম। তো আমি খেলাম 2টো টোস্ট, একটা পোর্ক সসেজ, আর ওই আগের দিনে 2টো চিকেন উইংস ছিল। আর গতকাল যে মাশরুম অমলেটটা খেতে পারিনি, ওটাও নিয়ে আসা হয়েছিল, তো ওইটা কিছুটা ছিল। সব মিলিয়ে আর সাথে একটা গরম গরম চা খেয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সব একদম ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে, আর আমাদের ব্যাগের সব জিনিসপত্র ভরে নিয়ে এখন বেরোবো। আর সবাই মিলে বেশ ভালো ভেকেশন কাটালাম, 2টো দিন একদম হই হই করে আনন্দ করে কাটলো, খুব ভালো লাগলো। আর এখন হচ্ছে সবকিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে যা যা আনা হয় সব তো আর লাগে না। এবার ডিম, কলা, ব্রেড, এই সব কিছু কিছু জিনিস বেঁচে গেছে, একটু চাল, তো সবাই ওগুলো ভাগাভাগি করে নিয়ে নেওয়া হচ্ছে। আর আজকে টেম্পারেচার অতটা বেশি না, তো লেকের জলও অনেকটা গলে গেছে, মানে লেকটা বোঝা যাচ্ছে। আর এখন হচ্ছে টেম্পারেচার বোধহয় 3 ডিগ্রি মতো, আর রিয়েল ফিল 0 ডিগ্রি। তো হিউমিডিটি খুব বেশি, ওই জন্য অতটা ঠান্ডা নেই। চল বেরোবো, আমার সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তুই এগুলো তোর ব্যাগে তুলে নে আর জামা কাপড়গুলো তুলে নে, আমার সব গোছানো ডান। তো চলো বেরোই, তারপরে আবার কথা হচ্ছে। আর এখন একটু বেরোবো, মানে যাওয়ার আগে একটু লেকের সামনেতে যাব, ওখানে একটু কটা ছবি টবি তুলবো সবাই মিলে। তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো শেষ অবধি।
সময় এখন প্রায় 11:30। তো আমরা সবাই মিলে রওনা দিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আর আজকে সকাল থেকেই কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। যেমন বললাম যে হিউমিডিটি খুব বেশি, তাই একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার। ছোট রাস্তা থেকে বেরিয়ে বড় রাস্তায় উঠে কিছুটা এগিয়ে দেখলাম এত কুয়াশা যে সামনের ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। আবার কিছু কিছু জায়গায় রাস্তা একদম ভিজে আছে, তাই খুব একটা জোরে গাড়ি চালানো যাচ্ছে না। এখন তো 11:30 বাজে, আশা করছি 2:30-3টার মধ্যেই আমরা ঘরে ঢুকে যাব। তো এই দুটো দিন সবার সাথে হই হই করে বেশ ভালো কাটলো। বছরের শেষে এরকম একটা সুন্দর ট্রিপ খুব মেমোরেবল হয়ে থাকবে। আর তোমাদের সাথে এই ট্রিপটা দুটো পার্টে শেয়ার করলাম। যারা আগের ব্লগটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে।